আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় মোটামুটি ভালো আছি। আমার প্রচণ্ড জ্বর। সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সকালে নাস্তা বানাইতেছি। ভিডিওটা অনেক আগের, আমার কোনো ভিডিও ছিল না, তাই এটাই ভয়েস দিতে আসছি। ভয়েস দিতে ইচ্ছে করে না, তারপরও আসছি। সকাল নাস্তার জন্য চা করলাম, ডাল বোনা, ধনিয়া পাতা দিচ্ছি, ডিম ভাজি করবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন, তবে তো প্রচুর বৃষ্টি। আর আবার তো মেয়ের ঠান্ডা জ্বর আসছিল, তারপর থেকে এখন আবার আমার, কালকে রাত্রে থেকে আমার প্রচুর জ্বর। সারাদিন শোয়া ছিলাম, কারো ভিডিও দেখতে পারি না, লাইভে দিতে পারি না। যে বৃষ্টি হইতেছে, পাশের বাসার টিনের চাল বারান্দায় দেখা যাইতেছে বৃষ্টি পড়তেছে। দেখো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। পাশের চুলায় ডাল ভাজিটা দিলাম, চাটানা হয়ে গেছে, নামায় রাখছি। খাওয়ার আগে আবার গরম করে নিব। রুটিগুলো ভেজে নিতেছি, বানাইতেছি আর ভাজতেছি। বাচ্চারা সবাই ঘুমাইতেছে, মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে। আর আমার ভিডিও করতে আসলে আমার রুটি হয় পুড়ে যায়, না হলে ফুলে না, কেন হয় জানি না। রুটিগুলো ভেজে নিলাম। এখন এই যে ডিমগুলো পোস্ট করে নিব, পোস্ট অমলেট পেঁয়াজ ছাড়াই করে নিই। ডিমগুলো ভেজে নিব, মেরে নিয়ে আবার ওর বাবা যাবে পরীক্ষা দেওয়াইতে। কথা বেশি বলতে পারবো না। ডিমগুলো ভেজে নিতেছি, 4 জনের 4টা ডিম করে নিব। এই তো হয়ে গেছে, চলে আসছি ডাইনিংয়ে। ডাল ভাজি আর হলো গিয়া ডিম আর রুটি আজকে, আর চা। এই তো ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি। এখন যার যার মতন করে নিয়ে খায় নিব, যে যার টেবিলে নিয়ে যায়, নিয়ে খায়। তারপরে এই যে চা ডালতে চলে আসছি, চাটা দিয়ে দিব সবাইরে। যেমন ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর। আর আমার জ্বর তো প্রচণ্ড আকারে। ঘরে একজনের ঠান্ডা লাগলে আমার লাগবেই, কারণ এটা অসুস্থের পর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে কেমো দেওয়ার কারণে, যার কারণে যারই যা হবে আমার হবে সেটা, এমন একটা অবস্থার মধ্যে আমি আছি। তো চাটা ঢেলে দিচ্ছি সবাইকে। আর অনেক দিন দামে সবাই আমার চা দেখো না, আগে তো লাইভে চা বানাইতাম, দেখতাম, হয়ে গেছে। তারপর রাতে এবার বৃষ্টি দেখা খিচুড়ি করবো, যে একবেলার জন্য একটু খিচুড়ি মাখায় দিয়ে দিব। আর তো চাল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি। তারপরে এই যে পেঁয়াজু বানাবো একটু, আর ডিম বোনা করবো। ডিম এই যে ফাইটা বাইরে গেছে, আর ছোলা দিয়া খিচুড়ি করব। আদা রসুন সব নিয়ে নিচ্ছি, একদম মাখায় বসায় দিব। আর আমার এই যে স্ট্যান্ডটা, ওইটার উপরে কারেন্টের লাইন দিলে মোবাইলটা ঠান্ডা থাকে, মোবাইল গরম হয় না। লাইভ করার সময় আমি ওটা ব্যবহার করি। এই তো ওটা আমার দেবরের ছেলে দিয়েছে। আদা রসুন সব দিয়ে দিতেছি, লবণ হলুদ, তারপর গরম মশলা সব দিয়ে, সরিষার তেল দিয়ে আজকে খিচুড়ি করব। 1 পট চাল দিয়েছি, অল্প করে দিয়েছি, যে একবারই যেন হয়। সরিষার তেলটা দিলাম, দিয়ে মাখা একবারে বসাই দিব প্রেশার কুকারে। তেল দিয়ে দিলাম, চুলাটা এখন জ্বালাই দিব। চারিদিকে এত বৃষ্টি, ভিজা স্যাঁতস্যাঁতা, ভাল লাগে না। চারিদিকে সব কিছু এলোমেলো লাগে। এখন চালটারে ভালোভাবে ভেজে নিব। পোলাও বলো, খিচুড়ি বলো, চালটা ভালো করে ভাজা হলে খাইতে কিন্তু মজা লাগে। পাশের চুলায় খিচুড়িটা পানি দিয়ে দিচ্ছি। এখন ডিম বোনা করার জন্য দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হোক। এই তো ডিমটা দিয়ে দিলাম, একদম মাখা করে দেবো, বেশি করে জাল করে করব। এর অলরেডি জ্বর তো, ভালো লাগবে। এই তো হয়ে গেছে, দেখতো একদম মাখা হয়ে গেছে। আর এই যে নাড়া দিলে দৌড় দেয়, এদিকে তুন দিলে ওদিক জায়গা, ওদিকে তুন দিলে ওদিক যায়। হয়ে গেছে ডিমটা। এখন পেঁয়াজগুলো ভেজে নিব, ডিমটা ডাইলা নিব। এই তো পেঁয়াজগুলোও ভাজা এক পর্যায়ে দিচ্ছি, এটা হয়ে গেছে, এটা নামাই নিব। আমাদের ডালের বড়া বা পেঁয়াজু যেটাই বলি না কেন, ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, খিচুড়ি দিয়া ভাত দিয়ে। আব্বারে দেখতাম আগে খাইতো। এটার সাথে ওই যে থানকুনি পাতা
থানকুনি পাতা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে খাইতে। ঢাকায় এসে তো একবার করছিলাম থানকুনি পাতা দিয়ে, দেখি আনা হয় না। থানকুনি পাতা ভর্তাটা আমেশার জন্য খুবই উপকারী। আমি নিজেই ছিলাম এটা দিয়ে পরীক্ষিত। আমার মেয়ে যখন আমার ইয়াতে ছিল, তখন আমার প্রায় 8 মাস, তখন আমার এই যে আমাশা দেখা দিয়েছিল। তো তখন তো ডাক্তারের ওষুধ খাওয়া যাবে না, পরে মা একদম বেশি করে রসুন দিয়া থানকুনি পাতা ভর্তা করে দিয়েছে। আর আমাদের দেশে এটাকে টাকা পাতা বলে, গোল গোল পয়সার মতন, এটা টাকা পাতা বলে, আর ঢাকায় থানকুনি পাতা বলে। ঢাকায় এসে শিখছি যে এটার নাম থানকুনি পাতা, কিন্তু আমরা টাকা পাতাই বলি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবার একটা এটা আগের দিন রাত্রে করছি, ভিজাই রাখছিলাম, কিন্তু তো সেদিন আর বানাই নেই, রাইখা দিচ্ছি। পরের দিন আবার কি আজকে করি, রাত্রে বেশি হয়ে গেছিলো দেখে আর বানানো হয় নাই। দিয়ে দিলাম সবগুলো। এখন তো পেঁয়াজু ভাজা হয়ে গেছে, নিয়ে আসছি। এই তো দেখো কি সুন্দর, আর খুব মশমশা হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিল। এই যে ডিম 4টা, 4 জনের খিচুড়ি। এই দেখো খিচুড়িটা হয়ে গেছে, কিন্তু গরম বান্ডটা এখনও উঠানো যায় না, বাপটা বের করে নিই, তারপর দেখাইতেছি তোমাদেরকে। এই দেখো হয়ে গেছে ছোলার ডাল দিয়ে। তারপর রাত্র 12টা বাজে আবার আমার মিষ্টি কিছু খাইতে মন চাইছে, তারপর আমি আবার বানাইছি, বড়া পিঠা বানাইছি। এই যে দেখো রাত্র 12টার সময় আমার মিষ্টি কিছু খাইতে ইচ্ছে করে, পরে বানায় নিয়ে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।